হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। তো আমি সুস্মিতা আর তোমরা দেখছো সুস্মিতাস ফ্রি টাইম। তো অনেকেই জানো না যে কৃষি মেলাটায় অ্যাকচুয়ালি কি হয়। তো আজকে দেখাবো কৃষি মেলায় কি হয়। তো পরের জানুয়ারিতে কিন্তু অবশ্যই কৃষি মেলায় আসা যায়। আর কৃষি মেলাটা কীরকম হয়, দুটো মাঠ জুড়ে হয়। তো এটা আমি রয়েছে এখন প্রথম মাঠে। তো ভিডিওটা শুরু করা যাক। তো ঢুকতে না ঢুকতে দেখলে প্রচুর খাওয়ার স্টল রয়েছে, আর সেই কারণে একদম লোভ সামলাতে না পেরে হেলাঞ্চার বড়া কিনে নিয়েছি। আর এইটা দেখো, দামে কম মানে ভালো কাকলি ফার্নিচার, দামে কম মানে ভালো কাকলি ফার্নিচার, দামে কম মানে ভালো কাকলি। তো যাই হোক, তো বাচ্চাটা খাটের ওপর একদম টেস্ট করে নিচ্ছে। তো এখানে সমস্ত কিছু মানে ফার্নিচার থেকে শুরু করে আপনারা প্রথমে দেখেছেন ট্যাঙ্ক, সমস্ত কিছু পাওয়া যায়। তো আপনারা এখানে চাইলে ফার্নিচার প্রি বুক করতে পারেন, আপনারা নতুন করে অর্ডারও দিতে পারেন। এখানে নানান রকম খাট, ওয়ার্ডরোব নানান রকম দোকান থেকে নানান রকম জায়গা থেকে আসে। তো আপনারা চাইলে এগুলো বুকিং করতে পারেন। এখানে অ্যামাউন্ট লেখা রয়েছে, সেই অ্যামাউন্ট দিয়ে আপনারা পুরোটা কিনে নিয়েও চলে যেতে পারেন, এনারাই পৌঁছে দেবে। আবার আপনি চাইলে জাস্ট বুকিং করে রেখে দিয়ে পরের দিন আসলেন সেরকম। তবে হ্যাঁ, অবশ্যই এটা বলবো, মেলা শেষ হওয়ার আগে আসবেন। যে বুকিং করে ভুলে গেলেন সেটা যেন করেন না। তো এখানে দেখতে পাচ্ছেন স্টিলের নানা রকম খাটও রয়েছে, তার সঙ্গে কম্পিউটার টেবিল, কুলার, মানে মডার্ন আমাদের যে চেয়ার, তারপর কম্পিউটারের যে চেয়ার, রকিং চেয়ার, মানে আপনি কি চান সমস্ত কিছু। আর এই সমস্ত দোলনাগুলো যেগুলো আমরা সাধারণত ছাদে বা গার্ডেনে লাগাই, বা কেউ ব্যালকনিতে এই ধরনের গোল যে দোলনাগুলো লাগায় সিঙ্গেল, তো এই নেটস টাইপের যে দোলনাগুলো সেগুলোও আপনারা এখানে পেয়ে যাবেন। মানে মডার্ন থেকে একটা যে আভিজাত্য যে ফার্নিচার থেকে শুরু করে মডার্ন ফার্নিচার, তো সমস্ত কিছু এখানে পাবেন। শুধুমাত্র ফার্নিচার বললাম, মানে এছাড়াও মানে কত যে জিনিস আছে, মানে ভাববার বাইরে। তো এই ড্রেসিং টেবিলটা কিন্তু দারুণ ছিল। আর এই বেডগুলো দেখুন, কাঠের সঙ্গে মডার্নাইজেশনের মানে একটা যে ছাপ সেটাও রয়েছে। আবার আপনি মডার্ন ডিজাইনের খাটও পাবেন, মডার্ন ডিজাইনের টেবিল প্লাস মানে একদম ডাইনিং টেবিল সুন্দর, নানান রকম মানে পুরনো থেকে নতুন সমস্ত রকম ডিজাইন আপনি এখানে দেখতে পারবেন। সোফা, সমস্ত কিছু মানে আপনি কি চান। আগেই প্রথমে দেখিয়েছিলাম হচ্ছে যে জলের ট্যাঙ্ক মানে আপনি যা চাইছেন। যদি একদম নতুন বাড়ি কিনে, শুধু বাড়িটাই পাওয়া যায় না মনে হয় নতুন, তো যাই হোক, বাড়ি কিনে ফাঁকা বাড়িতে বাসন থেকে শুরু করে খাওয়ার দাওয়ার থেকে শুরু করে ফার্নিচার, মানে একটা ঘরে যা যা থাকে, একটা বাড়িতে যা যা থাকে সব কিছু পেয়ে যাবেন, আলমারি থেকে শুরু করে। আর এইগুলো তো অবশ্যই, ফুচকা স্টল ছাড়া তো মেলা হয় না, এরকম একটা ব্যাপারই হয়ে গেছে। আর খাবারের স্টল ছাড়াও মেলা হয় না। তো এখানে নানান রকমের ব্যাগও বিক্রি হচ্ছে, আর নানান রকম জয় রাইড আর ফান গেম ছাড়া তো মেলা হয়ই না। তো বেসিক্যালি এই মাঠে নানান রকম জয় রাইডস রয়েছে, ফুড রয়েছে নানান রকম। আর যেটা বেসিক্যালি এখানে নানান রকম বড় বড় ফার্নিচারের দোকান, এই মাঠটাতে এই সমস্ত জিনিসের সংখ্যাটাই বেশি। আর এইটা আমার খুব ভালো লেগেছিল, মানে রীতিমতো এখানে সমস্ত মানে ব্রেক ডান্স যে বলে, সেই ব্রেক ডান্সে একজন উঠেছিল যে খুব ভয় পাচ্ছিল। তো সত্যি ভয় পেলে না ওঠাই ভালো, কারণ শরীর খারাপ হয়ে যেতে পারে। বাট দাঁড়িয়ে আমি আর বাবা দেখছিলাম অনেকক্ষণ ধরে। তো মানে কারোর ওপর এরকম হাসতে নেই, বাট হাসি পাচ্ছিল। বেটার অপশন কারোর ভয় লাগলে না ওঠা। সো এই মাঠের মেলা আপনারা দেখুন, কথা হচ্ছে ওই মাঠে গিয়ে।
ভাবুন কত বড় মেলা। এখনো পর্যন্ত আমি কিন্তু ওই মাঠেই রয়েছি। আর ওখান থেকে দেখলেন বাবা একটা ঝুড়ি দেখছিল, মানে ঠাকুরের সেই ফুলের সাজি টাইপের। তো মানে আমি নিচ্ছিলাম, বাবাকে দিয়ে চেক করাচ্ছিলাম, কারণ আমি ব্যাপারটা নলেজ একটু কম আছে, বাবার এই বিষয়ে নলেজটা ভালো। তো বাবাকে দিয়ে একটু চেক করে নিচ্ছিলাম যে বাবা দেখো কীভাবে দেখতে হয়। তো বাবা একটু চেক করে নিয়ে নিল, বললো ঠিক আছে নিয়ে নাও। আর কৃষি মেলায় আসলে একটা অনুরোধ, হাতের তৈরি করা জিনিস প্রচুর, আপনার বাজেটে প্রচুর জিনিসই পাওয়া যাবে। তো একটা হলেও জিনিস কিনুন, কারণ এই কারণেই এই মেলাটা। তো অতএব অবশ্যই অবশ্যই হাতে তৈরি জিনিস একটা না একটা কিছু কিনুন। আর কৃষি সম্বন্ধে কিছু নলেজ অবশ্যই এখান থেকে নিয়ে যান, তাহলে হয়তো এই যে মেলাটার করার যে কারণ সেটা ডেফিনেটলি মানে পরিপূর্ণ হয়ে উঠবে। তো এবার রাস্তা ক্রস করার পালা, রাস্তা ক্রস করে আমরা সেকেন্ড মাঠের দিকে যাব। তো রাস্তার এদিক ওদিক তো একটু সাবধানে পার হবেন, প্রচুর পুলিশ প্রশাসন দেয়াই রয়েছে। তো রাস্তা পার হয়ে গেছি, এইবার আমরা সেকেন্ড মাঠে ঢুকছি। আর ঢুকেই যেতে দেখতে পাবেন প্রচুর জামা কাপড়, শাল, কম্বল আর কিছু ফলস ফুলের টবও মানে গাছেরও স্টল রয়েছে। তো এটাও বেশ মজাদার, মানে কৃষি মেলায় এসে নকল ফুলের যে সাজানো, ঘর সাজানোর যে নকল ফুল সেটাও পাওয়া যাচ্ছে। তো যাই হোক, বেশ হাতে তৈরি করা অনেক জিনিস পাওয়া যাচ্ছে, এর সঙ্গে শাল, চাদর, পাপোশ, মানে যা যা লাগবে আপনার গয়না গাটি থেকে শুরু করে ঘরের ফার্নিচার, নানান রকমের ফার্নিচার, মানে আপনার যেরকম পছন্দের ফার্নিচার, সে স্টিলের হোক, মানে কাঠের হোক অথবা বেতের হোক, আপনি কিছু না কিছু পাবেনই এখানে। মানে নিরাশা হাতে নিয়ে যেতে হবে তা তো অবশ্যই না। আর দরদাম সেটা আপনার ওপরেই থাকলো, সেটা আপনাকেই করে নিতে হবে। তো এখানে মোটামুটি অফারেই চলে, আর জিনিসপত্রের দামও মোটামুটি রিজনেবলই বলা যেতে পারে। হ্যাঁ, তবে সব জায়গায় নয়, ডেফিনেটলি আপনাকে একটু দরদাম করে জিনিসপত্রের দাম সম্বন্ধে আইডিয়া রেখে, এত জিনিস যেহেতু মানে প্রচুর জিনিস। আর এখানে কিন্তু এরকম দরজায় লাগানোর নেম প্লেট বা আপনি চাবি কি হোল্ডার যেগুলো সেগুলো রয়েছে। তো এখানে আর একটা ফলস গাছের স্টল রয়েছে, কাঠের নানা রকম জিনিসপত্র, হাতাখুন্তি থেকে শুরু করে আপনি নাম লেখাতে পারেন সেরকম জিনিসগুলো রয়েছে, ট্রে রয়েছে। তো প্রচুর স্টল, মানে কাঠের লাঠি থেকে শুরু করে সমস্ত কিছু। দেখুন নারকোল গাছের কাঠের গুঁড়ি দিয়ে এই সুন্দর সুন্দর চেয়ার টেবিল বানানো হয়েছে। মানে ভাবতে পারেন নারকোল গাছের কাঠ দিয়ে এইরকমভাবে বানানো যেতে পারে, একদম মানে অনেকটা নতুনত্ব আইডিয়া পাবেন, অনেক কিছু নতুন জানতে পারবেন, আর অনেক কিছু নতুনভাবে দেখতে পারবেন। আর এই কারণেই এই কৃষি মেলায় আসা। তো নানান রকম স্টল রয়েছে এখানে, বাচ্চাদের একটু পুতুল টুতুল বানানো, হাতের বানানো পুতুলগুলো সেই রকম স্টলও রয়েছে। আর তার সঙ্গে আমাদের নানা রকম কাঠের জিনিসপত্র স্টল তো রয়েছে। আর আমাদের চলে এসেছে এখন শক্তিগড়ের ল্যাংচা। এই স্টলটা কিন্তু আমি ছোট থেকে এই কোণেই দেখছি, আর এইখানটা যেন ওদের ফিক্স করা জায়গা। তো সেই ছোট থেকে শক্তিগড়ের ল্যাংচার স্টল দেখছি। আর এখানে নানা রকম জুটের ব্যাগ রয়েছে, তার সঙ্গে আর্টিফিশিয়াল লেদারের ব্যাগও রয়েছে। আপনাদের যেরকম পছন্দ হবে সেই রকম পছন্দ অনুযায়ী জিনিসপত্র কিনতে পারেন। আর কৃষি মেলা বলে কথা, খাওয়ার থাকবেন এটা হতেই পারে না। ঘটি গরম থেকে শুরু করে মুড়ি, ঝালমুড়ি, আপনি মথুরা কেক যা চাইবেন, মানে মুখ আপনার চলতেই থাকবে যদি আপনি চেষ্টা করেন। আর পকেট থেকে একটু মানে পকেটটা যদি একটু ফাঁকা করেন তাহলে আপনার মুখ চলতেই থাকবে। আর এই জায়গাটা হচ্ছে অনেক লোকের পছন্দের, কারণ এখানে হরেক মাল 30, হরেক মাল 10, হরেক মাল 20, হরেক মাল 40, হরেক মাল 60, এরকম নানান রকম স্টল রয়েছে। তো আপনার বাজেট অনুযায়ী আপনি পছন্দের স্টলে ঢুকে যান, 40, 20, 30 না 10 নাকি 60 টাকা। তো যাই হোক, আপনার পছন্দ অনুযায়ী, আপনার পছন্দ এবং আপনার বাজেট অনুযায়ী আপনার পছন্দের এই হরেক মালের স্টলে আপনারা ঢুকে যেতেই পারেন। আর যদি একটু দেখে শুনে কিনতে পারেন তাহলে কিন্তু আপনি লাভবানও হতে পারেন, মানে একদম মার্কেট প্রাইসের থেকে কমও পেতে পারেন। তো হরেক মাল 60 অবধিও আমি দেখলাম এখানে রয়েছে। আবার কিছু কিছু জিনিস আছে যেগুলো ওই হরেক মালের দোকানে রয়েছে, বাট ওগুলো 60 টাকায় বিক্রি নয়। তো এরকমও আমি এক্সপিরিয়েন্স কিছু দোকানে গিয়ে দেখেছি। তো একটু মানে লেখা আছে মানে একদম চোখ বন্ধ করে করবেন না। ম্যাক্সিমাম দোকানে তাই যে হরেক মাল 20 মানে 20, হরেক মাল 30 মানে 30 টাকায় দাম। কিন্তু কিছু কিছু সিলেক্টিভ দোকানে এই ব্যাপারটা আমি দেখেছি। আর এটা কিন্তু সবসময়ের জন্য ইম্পর্টেন্ট জিনিস, বিক্রিত মাল ফেরত হবে না। তো অতএব দোকান থেকে বেরোনোর আগে কিন্তু একদম চেক করে নিয়ে তবেই বেরোবেন।
তো এই হরেক মালের সব আবার আর একটা কাউন্টারের দিকে ঢুকে গেছি। মানে এই পুরো সেকশন, মানে এই পুরো এরিয়াটায় হচ্ছে শুধুমাত্র হরেক মালের সেকশন। ভাবতে পারছেন, মানে বিশাল ব্যাপার, জাস্ট বিশাল ব্যাপার। সবাই যারা মনে হয় মানে আমাদের কলকাতার দিকে যারা টুকটাক করে স্টল দেয়, তারা সবাই একসঙ্গে এখানে মনে হয় স্টল দেয়। তো এটাও মজার জিনিস। আর এখানে কিন্তু ভিড়টাও অনেক বেশি, মেয়েদের গয়নাগাটি থেকে শুরু সব কিছু পাবেন। ঠাকুর পুজোর সরঞ্জাম সেটাও এখানে পেয়ে যাবেন। বলছি না, পুরো ফাঁকা বাড়িতে কি কি সরঞ্জাম লাগবে জানতে হলে চলে আসুন কৃষি মেলায়, একদম পকেট ফাঁকা করে ঘর ভরে নিয়ে চলে যান। তো এখানে নানা রকম শ্রীরামপুর সম্বন্ধে নানা রকম প্রাচীন ইতিহাসগুলো এখানে লেখা রয়েছে, আপনারা চাইলে পজ করে করে পড়তে পারেন। তো আমি আপনাদের জন্য এই ফুটেজগুলো তুলে ধরেছি, তো চাইলে পজ করে দেখে নিতে পারেন। দেখুন ফুল গাছ দিয়েও কি সুন্দর করে ডেকোরেশন করে কিন্তু মানে মাঠটাকেও সাজানো হয়েছে, আবার গাছগুলোকেও শো করা হয়েছে। বুঝতে পারছেন কত সুন্দর ভাবনা। তো এই ফুলের জায়গাটা দেখুন, মানে এই ফুলগুলো কিন্তু শো করা হয়েছে। কৃষি মেলার আসল যে চাষবাস, সেই চাষবাসের জন্য এই ফুলগুলো শো করা হয়েছে। দেখুন শুধু একবার, মানে মন ভরে যাবে। আমাদের ইয়াং জেনারেশনের মুখে যে একটাই কথা আছে, কোনো কথা হবে না। সত্যি এটা হচ্ছে কোনো কথা হবে না মোমেন্ট। তো ভিডিও দেখতে থাকুন, এরকম নানান রকম চমক রয়েছে আগে আরও বেশি করে। আর আপনি যদি এতক্ষণ এই ভিডিওটা দেখেই থাকেন, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনার, এই ফুলের দেশে ঢোকার আগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এবং ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিও শেষে গিয়ে লাইক করে দেবেন। আর যদি কিছু জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট সেকশানে, আমি সেই কমেন্টের রিপ্লাই অবশ্যই দেবো। তো বেশি কথা না বলে কৃষি মেলার সৌন্দর্য এনজয় করা যায়। ভক্তের কত শুদ্ধ ভক্তি। তো দুটো আলাদা আলাদা মঞ্চ আছে এবং এই দুটো মঞ্চেই দুরকম প্রোগ্রাম কন্টিনিউয়াসলি হতে থাকে। যেমন এখন কিনে নিচ্ছি বাদাম, যাই হোক, যেমন এখন চলছিল এখানে কীর্তন, আর ওই মাঠে চলছিল কবিতা পাঠ। তো এইরকমভাবে কন্টিনিউয়াসলি মানে প্রত্যেক দিনের জন্য আলাদা আলাদা প্রোগ্রাম শিডিউল থাকে, প্রত্যেক ঘন্টার জন্য আলাদা আলাদা মানে শিডিউল থাকে। প্রচুর লোকে এখানে পারফরমেন্স করে, আর প্রচুর লোক এখানে পারফরমেন্স করতে ভালোবাসেন। তো মানে প্রচুর কিছু জানার জিনিস আছে, দেখার জিনিস আছে এবং শেখারও জিনিস আছে। তো জাস্ট মেলাটা দেখুন। আর আসল চমক কৃষি মেলার, সেটা কিন্তু এখনও বাকি আছে। তো ভিডিওটা দেখতে থাকুন। আর এখানে দেখুন যারা মেলায় এসছে দেখতে, তাদের জন্য খিচুড়ি প্রসাদ দেয়া হচ্ছে। মানে বুঝতে পারছেন কত সুন্দর একটা মেলা। মানে খাবার কিনে খেতে পারেন, যদি আপনার কেনার ক্ষমতা না থাকে তাহলে ফ্রিতেও এখানে দেয়া হচ্ছে। মানে এই রকম মেলা আপনি খুঁজলেও পাবেন না। এখানে হসপিটালের চিকিৎসা, মানে বেসিক চিকিৎসা কী করে নিতে হয় সেই রকম স্টলও রয়েছে। আর আসল যে জায়গা কৃষি বিভাগ, তো কৃষি মেলার কৃষি বিভাগে চলে এসেছি। আর এই কলা গাছটা দেখুন কত বড়, মানে গাছগুলো এত বড় আপনারা ভাবতে পারবেন না, জাস্ট ভাবতে পারবেন না। চোখে না দেখলে বিশ্বাস করাই যাবে না, কারণ ফোনে তো এগুলো খুব ছোট ছোট লাগছে, ভিডিওতে একদম ছোট ছোট লাগছে। মানে আশ্চর্যজনক ঘটনা, একটা কচু শাক গাছ কত বড় হতে পারে, একটা মান কত বড় হতে পারে, একটা মধু দেয়া মৌচা কত বড় হতে পারে। হ্যাঁ, তো এই ধরনের ধারণার বাইরে একটা কপি আপনি কত বড় হতে পারে এইটা আপনি না দেখলে বিশ্বাস করতে পারবেন না। জাস্ট মানে অসাধারণ। দেখুন কত টমেটো হয়ে রয়েছে, ওইটুকুনি ডালে কত টমেটো হয়ে রয়েছে। তো এই রকম কখনো কখনো লেবু দেখুন, মানে গাছ ভর্তি লেবু। আর দেখুন বাবার হাইট কিন্তু অনেক রয়েছে, সেইটা ছাড়িয়ে গেছে। তো বাবা দাঁড়িয়েছিল, আমি বললাম তুমি দাঁড়াও, তাহলে বুঝতে পারবে মানুষ হয়তো যে কত বড়, মানে মানুষের হাইট ছাড়িয়ে। নিচে তো আরও অংশ বেঁকে রয়েছেই,
এটা শুধুমাত্র সোজা অংশটুকুনি এই হাইট, বাবা 5.5 ফুটের ওপরে হাইট, মানে প্রায় 5.6। তো সেইখানে এই হাইট, তো তার থেকেও বড়। আর আঁখ দেখুন, মানে গগনচুম্বী আঁখ, সেটা বলা যেতেই পারে। তো এই রকম নানান রকম, মানে কত বড় জিনিস হতে পারে একটা গাছে, কত বেশি সংখ্যক, মানে একটা ডালে, সামান্য ডালে কতগুলো লেবু হয়ে যেতে পারে। এই ধরনের জিনিস মানে না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। তো আমার এটা জিজ্ঞাসা আছে যে এর পরে এগুলো কি হয়। আমি অনেকের মুখে শুনেছি যে শেষ দিনে নাকি এগুলো রান্না করা হয়। তো আমি জানি না এটা কতটা সত্য বা কি মিথ্যা, বাট আমি এটা শুনেছি। আর এখানে কিছু হাতের কাজ, মানে হাতের আঁকা কিছু বিজ্ঞান মানে বৈজ্ঞানিক কিছু কি বলবো হাতের কাজ এখানে রাখাও হয়। আর এখানে একটা ধূপকাঠির স্টল, মানে আপনি বললাম না সব কিছু পাবেন, যা চাই তাই পাবেন। তো শেষমেশ মেলাটা এনজয় করুন। আর অবশ্যই অবশ্যই আসছে বছর কৃষি মেলায় আসতে একদম ভুলবেন না। কৃষি মেলায় আসা কিন্তু চাই। তো মেলাটা ঘুরতে থাকি আর আপনারা দেখতে থাকুন। আরে এই স্টলগুলো দেখুন, মানে পুরনো ওয়াশার দিয়ে আর্ট পিস বানিয়ে দিয়েছে। সত্যি আর্টিস্টরা মানুষ বটে, মানে অসাধারণ আইডিয়া। সাইকেলের চেন দিয়ে কাঁকড়া বিছে, মশা, মানে সত্যি কোথা থেকে যে এই বুদ্ধিগুলো আসে। সত্যি আর্টিস্টদের মানসিকতা হয়তো অন্য লেভেলেরই হয়, তারা সবকিছুর মধ্যে একটা আর্ট খুঁজে পায়। উফ, মানে দেখে চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো, মানে কোনো কথা হবে না বলে সেই কোনো কথা হবে না। জাস্ট দেখতে থাকুন, এনজয় করতে থাকুন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা লাইক এবং আপনার পরিবারের লোকের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো আমরা ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। তো এইরকম পরিস্থিতিতে শুধুমাত্র একটা কথাই থাকে, আমরা খাচ্ছি এখন মথুরা কেক, আর আপনারা এতক্ষণ দেখছিলেন সুস্মিতা's ফ্রি টাইম। তো আমি সুস্মিতা আপনাদের জানাচ্ছি বিদায়, টাটা, বাই বাই।